হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিধানসভায় শুভেন্দুর শক্তি থাকবে না কমবে? লোকসভা বিপর্যয়ের পর অক্সিজেন পাওয়ার চ্যালেঞ্জে জুলাই। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনারা কিন্তু সাইটে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, গত 4 জুন লোকসভা নির্বাচনের ফলে হতাশ হয়েছে অনেক বড় স্বপ্ন দেখা বিজেপি। এখন 1 মাস পরে হতাশা কাটিয়ে ওঠার সুযোগ আগামী 13 জুলাই। 3 আসন নিয়ে আশা তৈরি হলেও চ্যালেঞ্জ উপনির্বাচন বলি। লোকসভা নির্বাচনের বিপর্যয়ের মধ্যে 4টি বিধানসভা আসনে উপনির্বাচনে লড়তে নামছে বিজেপি, যার 3টি আসনে 2021 সালে নীলবাড়ির লড়াইয়ে জিতেছিল তারা। এখন দেখার, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে পরাজয়ের রেশ কাটিয়ে কি তারা ওই 3টি আসন ধরে রাখতে পারবে? ঘটনাচক্রে লোকসভা ভোটে ওই আসনগুলিতে স্বস্তিজনক ভোটে এগিয়ে রয়েছে পদ্মশিবী, কিন্তু ইতিহাস বলছে উপনির্বাচনে সাধারণত শাসক দল এগিয়ে থাকে, যদিও সাম্প্রতিককালে সাগরদিঘিতে তার ব্যতিক্রম দেখা গিয়েছিল। মাস কয়েক আগে জেতা আসন ধূপগুড়ি উপনির্বাচনে হেরেছে বিজেপি। তারপরে পদ্মশিবির থেকে তৃণমূলে যাওয়া 3 বিধায়ক ইস্তফা দিয়েছেন। ফলে বিজেপির আসন সংখ্যা এখন 71। সেটি কমপক্ষে 74 করাই বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে চ্যালেঞ্জ। প্রসঙ্গত, দলে আরও 3 বিধায়ক এখন তৃণমূল শিবিরে, যদিও এই উপনির্বাচনকে আদৌ চ্যালেঞ্জ বলে মনে করছেন না দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তার কথায়, যেভাবে ভোট হওয়া উচিত তেমন হলে 3টি আসনেই আমাদের জয় নিশ্চিত। মানিকতলাতেও আমরা লড়াই দেব, কিন্তু অতীত অভিজ্ঞতায় তো সাবেক ভোট হওয়ার নজির নেই। পরপর 6 জন বিধায়ককে তৃণমূলে যাওয়ায় বিধানসভায় বিজেপির শক্তি কমে 68 হয়ে গিয়েছে। বিজেপির টিকিটে বিধায়ক মুকুল রায়, হরকালী প্রতিহার এবং সুমন কাঞ্জিলাল এখনও মন প্রাণে তৃণমূল। উপনির্বাচনে 68কে 71 করার সুযোগ পাচ্ছে বিজেপি, তেমন হলে তারা খানিকটা মান রক্ষা করতে পারবে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।